আবার ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন, তিনি আবার ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন ওই আকাশের চন্দ্রটা যে টুকরো টুকরো হয়ে প্রত্যেকটা ঘরের ভিতরে পড়ে গিয়েছিল, ওই আকাশের চন্দ্রের টুকরাটা আবার উপরে আকাশের মধ্যে উঠে আবার জোড়া লেগে আবার সারা পৃথিবীর মধ্যে আলো দিতেছে। ঈদে মিলাদুন্নবী এসেছে, ঈদে মিলাদুন্নবী এসেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে, মুমিন খুশিতে জুলুস করতেছে। যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে। ও যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে। সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি। নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, এই নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। ধরায় শরীফের মূল্য ছিল না, যার রসে সোনার মদিনা। ও ধরায় শরীফের মূল্য ছিল না, যার পরশে সোনার মদিনা। সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি। নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, এই নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। যে নূরে জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। যে নূরে জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে। সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরি, এ আমার যুবক ভাইরা, কি বুঝাইতে চাইলাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার নিদ্রা থেকে উঠে গেলেন। এই স্বপ্ন দেখে আর তিনি ঘুমাইতে পারলেন না। এবার তিনি মক্কা শরীফের ভিতরে মক্কা শরীফের সব লোকদেরকে তিনি বলতেছে, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আকাশের চন্দ্র যে টুকরো টুকরো হয়ে প্রত্যেকটা ঘরের ভিতরে পড়ে ছড়িয়ে গিয়েছে, এই ব্যাখ্যা কি হবে? তখন মক্কার লোকেরা বলেন, এ আবু বকর, আপনি এইভাবে শাম দেশে চলে যান। সিরিয়ার মধ্যে কোথায়? সিরিয়ার মধ্যে শাম দেশে চলে যান। এবার তিনি শাম দেশে চলে গেলেন। শাম দেশে যাইয়া গো এ বন্ধুরা রে আমার, এবার তিনি শাম দেশের মধ্যে যাইয়া কয়, শাম দেশের মধ্যে গেলে একজন মহিলাকে দেখবেন, একজন খ্রিস্টান পাদ্রী, একজন খ্রিস্টান মহিলা। ওই মহিলার কাছে গেলে আপনাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিবে। এবার যেই মাত্র তিনি ওই মহিলার কাছে গেছে, ওই মহিলার কাছে যাওয়ার পর ওই মহিলাকে ডাক দিয়া কয়, ইয়া আবু বকর, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু বকরকে বলল, যেই মাত্র আবু বকর বলল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আপনি আমার নাম জানলেন কিভাবে? এই খ্রিস্টান মহিলা আবু বকরের নাম কি হয়ে গেছে? জেনে গেছে। আবু বকরের নাম জেনে যাওয়ার পর আবু বকর বলে, আবু বকর বলে, আনা জিকতু মিনাল মক্কা, আমি মক্কা
মক্কা শরীফ থেকে এসেছি আপনার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য যেই মাত্র ওই মহিলাকে বললেন, ওই মহিলা বলে, ইয়া আবু বকর, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনি যে স্বপ্নের ভিতরে দেখেছেন আকাশের চন্দ্র টুকরো টুকরো হয়ে জমিনের প্রত্যেকটা মক্কা শরীফের সবার ঘরের ভিতরে পড়ে গেছে। এই আপনার স্বপ্নের আবির্ভাব হলো একটাই, কারণ এই চন্দ্র দিয়ে বোঝানো হয়েছে আপনার সবচাইতে আপনি সুখের সাথে দুঃখের সাথে হবেন আমাদের প্রিয় নবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আরো চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। যিনি আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র দুটুকরো হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বলেন, যিনি আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র দুটুকরো হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। কাল সাফে দংশন করিল আবু বকরেরই ভাই, বিষে অঙ্গ চেয়ে গেল বিষেরই ক্রিয়া। ও নবীর থুতু মুবারক লাগা মাতেরো, ও নবীর থুতু মুবারক লাগা মাতেরো বিষে পানি হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যিনি আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র দুটুকরো হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই পাদ্রী বলেন, আতিনি তাফসীরুল হাল, আপনি যে স্বপ্নে দেখেছেন, আপনি স্বপ্নে আদিষ্ট হয়েছেন, আপনি স্বপ্নের ভিতরে বোঝানো হয়েছে আপনি দয়াল নবীজির সুখের সাথী দুঃখের সাথী হবেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, তিনি আবার মক্কায় চলে গেলেন। তিনি যে স্বপ্নটা দেখেছেন, ওই স্বপ্ন যখন তিনি দেখেছেন আবু বকরের বয়স ছিল 8 বছর। কত বছর? আর আমার নবীর বয়স ছিল 10 কিংবা 11। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আমার নবীজির সামনে গেছে, আমার নবীজির সামনে যাওয়ার পর আমার নবীজি আবু বকরকে বলেন, এ আবু বকর, তুমি যে স্বপ্নটা দেখেছ ওই খ্রিস্টান পাদ্রী তোমাকে কি বলেছে? এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি এই স্বপ্নের কথাটা কিভাবে জানলেন? আমার নবীজি বলে, আমি যদি স্বপ্নের কথা নাই জানি তাহলে আমি নবী হইলাম কি করে? ও নবী কামলিওয়ালা, এসো আমার বুকে বল, ও নবী কামলিওয়ালা, এসো আমার বুকে, মদিনাওয়া লাগু তোমায় রাখিব চোখে চোখে, ওরে চোখে চোখে মুখে মুখে, এ জীবনে সুখে দুঃখে, চোখে চোখে মুখে মুখে, এ জীবনে সুখে দুঃখে তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, চাই
চাই না আমি ধনের ফাড় ভবের সরে দাঁড়ি চাই গো নূরের নবীজি কথা বলেন না ঠিক না বেটে চাই না আমি ধনের ফাড় ভবের সরে দাঁড়ি চাই গো নূরের নবীজি ওরে মন চাই শুধু বুকে রাখতাম মন চাই শুধু বুকে রাখতাম দরিয়া তোমায় কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ وعن أنس رضي الله تعالى عنه قال ما مسست ديباجة ولا حريرا علينا كفي رسول الله صلى الله عليه وسلم আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই আমার সাহাবীরা গো আমি যখন আমার নবীজির খেদমতে ছিলাম 10 বছরের খেদমতে ছিলাম আমি কোনো আমার নবীজির সামনে দিয়ে আমি হাঁটি নাই আমি যখন সব সময় হাঁটতাম আমার নবীজির পিছন দিয়ে হাঁটতাম আরো জোরে বলেন আল্লাহু আকবার আমি সব সময় আমার নবীজির পিছন দিয়ে হাঁটতাম ওয়ালা শামিমতু মিসকাম ওয়ালা আম্বারতান আমি যেই মাত্র আমার নবীজির ডান হাত মোবারকের খেদমতে আমার নবীজির ডান হাত মোবারকটা আমি একটু ধরতে চাইছিলাম আমি অনুভব করছিলাম আমার জীবনে আমি কত তুলার কাপড় আমি ধরলাম আমি বিদেশি মকপলের কাপড় আমি ধরলাম কিন্তু আমার নবীজির হাতের মতো এত নরম হাত আমি কোনোদিনও ধরতে পারি নাই তাহলে দেখেন আমার নবীজির হাত কত তুলার মতো নরম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ওয়ালা শামিমতু মিসকাম ওয়ালা আম্বারতান আমি যখন আমার নবীজির পিছন দিয়ে হাঁটতাম আমার নবীজির পিছন দিয়ে